মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আমরা ঈমানওয়ালা মুসলমান, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বে, মুমিন কারা? যারা গায়েবকে বিশ্বাস করেছে। গায়েব কাকে বলে? পাঁচ ইন্দ্রিয় দিয়ে যেটা অনুভব করা যায় না, চোখ দিয়ে দেখা যায় না, কান দিয়ে শোনা যায় না, মুখ দিয়ে স্বাদ গ্রহণ করা যায় না, আর নাক দিয়ে তার গন্ধ খুশবু পাওয়া যায় না, আর স্পর্শে তার সুর বোঝা যায় না, তার সৌর বোঝা যায় না। এটা পাঁচ ইন্দ্রিয়। এই পাঁচ ইন্দ্রিয় দিয়ে যেটা বোঝা যায় না সেটাকে গায়েব বলে। আল্লাহ পাক আমাদের ঘরে বলে দিয়েছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বে, মুমিন কারা? যারা গায়েবকে বিশ্বাস করেছে। জান্নাত গায়েব, জাহান্নাম গায়েব, পুলসিরাত গায়েব, মিজান গায়েব, ফেরেশতা গায়েব, আমলনামা গায়েব, আরশ গায়েব, আরশ মোল্লা গায়েব, হাজরে এরকম ভাবে আবে কাউসার হচ্ছে গায়েব। এই রকম দ্বারা আমরা সব মেনে নিয়েছি। মরার পরে জীবন আমরা মেনে নিয়েছি। সব গায়েবের জিনিস, এসব গায়েবের জিনিস আমরা মেনে নিয়েছি। আল্লাহ আমাদের মুসলমান করেছে, আমরা মুসলমান হয়ে গেছে। এর নবীর উম্মত উম্মতিরা, এবার আমি আপনাদের বলি, এবার আমি আপনাদের ভাবাই, একটু আমি আপনাদের চিন্তা করাই, আমরা কি চাই? আমরা তো জাহান্নাম চাই না, আমরা জান্নাত চাই। আমরা তো দোজখ চাই না, আমরা বেহেশতে চাই। আমরা তো আযাব চাই না, আমরা আরাম চাই। আমরা আল্লাহর গজব চাই না, আল্লাহর রহমত চাই। এ নবীর উম্মত উম্মতিরা, হালাকে আল্লাহর কাছে জাহান্নাম আছে, জান্নাত আছে, আযাব আছে, আরামও আছে, গজব আছে, রহমত আছে, কিন্তু আমরা ভালোটা চাই, ভালোটা চাই। এ নবীর উম্মত উম্মতিরা, বান্দাই ভালো কখন পাবে? এক কথায় উত্তর, যখন বান্দা আল্লাহ পেয়ে যাবে, তখন সে বান্দা ভালো পেয়ে যাবে। খবর নিয়ে দেখে যাও যে আল্লাহ পেয়ে গেল, প্রতিটা জায়গায় ওই বান্দা শান্তি পেয়ে গেল। জাহান্নাম চান না জান্নাত? সব ভাইয়ের মুখ থেকে চাই জাহান্নাম না জান্নাত, আযাব না আরাম, গজব না রহমত, বাদিক না ডানদিক, অন্ধকার না আলো, জুলুমাতুন না নূর, সবই তো ভালো চান। পুলসিরাত পার হতে চান না? তা কেটে পড়ে যেতে চান? জাহান্নামে পুলসিরাত পার হতে যে কেটে পড়ে যেতে চান না পার হতে চান? ডান হাতে আমলনামা না বাঁ হাতে আমলনামা? মিজানের দাড়ি পাল্লা, গুনার দাড়ি পাল্লা ভারী চান না আমলের দাড়ি পাল্লা? সবই তো ভালো চান। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, জান্নাত কারা পাবে? যারা আল্লাহ পেয়ে যাবে। পুলসিরাত কারা পার হবে? যারা আল্লাহ পেয়ে যাবে। জান্নাত আমলনামা কারা পাবে? যারা আল্লাহ পেয়ে যাবে। মিজানে কারা পার হবে? যারা আল্লাহ পেয়ে যাবে। আল্লাহর আযাব থেকে কারা বাঁচবে? যারা আল্লাহ পেয়ে যাবে। আল্লাহর রহমত কারা পাবে? যারা আল্লাহ পেয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, এক জায়গায় তো আমরা সবাই একমত পোষণ করছি, যারা আল্লাহ পেয়ে গেল তারা তো দুনিয়া আখিরাত পেয়ে গেল। তুই ভিডিও করেছি আমার, তোর মোবাইল চেক করলে বেরোবে। চেক করি মোবাইল, থাক, চুপ করো। বাচ্চা ছেলে বোঝে না তো, বোঝে? ও মনে করছে ফটো তোলা হয়তো, কচি ওটা ডিলিট করে দাও। শুনছেন আপনারা? ওনাকে দায়িত্ব উনি করে দেবেন। ডিলিট করলে আরেক জায়গায় থাকে, ওইটাও ডিলিট করে দেবেন। শুনছেন আপনারা? আমরা সবাই এইটা একমত। এতে কি কোনো সন্দেহ আছে যে আল্লাহ পেয়ে গেল সে সব পেয়ে গেল? জান্নাত কার? যে আল্লাহ পেয়ে গেল তার। জাহান্নাম থেকে কে বাঁচলো? যে আল্লাহ পেয়ে গেল। কথা ঠিক না? মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়া আখিরাতের খেতে পারি। যেমন দুনিয়াতে আপনারা চাষবাস করেন, যেমন আপনার জমিতে চাষবাস হয়। যদি আপনি সিম চাষ করেন, ঘরে সিম চলে আসে। ধান চাষ করলে ঘরে ধান চলে আসে। আলু চাষ করলে ঘরে আলু চলে আসে। পটল চাষ করলে ঘরে পটল চলে আসে। বেগুন চাষ করলে ঘরে বেগুন চলে আসে। গাজর চাষ করলে ঘরে গাজর চলে আসবে। আফিমের চাষ করলে ঘরে আফিম চলে আসবে। এদিকে
নানা রকমের তামাকের চাষ করলে ঘরে তামাক চলে আসবে, হারাম চাষ করলে হারাম আসবে, হালাল চাষ করলে হালাল আসবে। ওই রকম দ্বারা দুনিয়া আখিরাতের খেতিবাড়ি, দুনিয়ায় যদি চুরি করো, ডাকাতি করো, রাহাজানি করো, জেনা করো, জুলুম করো, অত্যাচার করো, কিয়ামতে ওগুলো নিয়ে দাঁড়াবে। আর দুনিয়াতে যদি ভালো কাজ করো, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, আল্লাহর রাজাই হাসিল করো, কিয়ামতে ওগুলো নিয়ে দাঁড়াবে। এ মুসলমান, আল্লাহ ঘোষণা করে দিয়েছে, হাল জাযাউল ইহসানে ইল্লাল ইহসান, ভালোর বদলা আমার আল্লাহ ভালো দান করে দেবে। ভালোর বদলা ভালো, খারাপের বদলা খারাপ। তাহলে আল্লাহ হাসিল করলে আখিরাতে কি পাবো? আল্লাহ। আল্লাহ যদি হাসিল করতে না পারি, কাফেররা কিয়ামতে আল্লাহ পাবে, আশিকরা, মুমিনরা, ডান দিকের দলেরা, সামনের দলেরা কিয়ামতে আল্লাহ পেয়ে যাবে একবার। জোরে বলো। আল্লাহ হাসিল করার সময় কতটুকু? জীবন যতক্ষণ জিন্দা আছি ততক্ষণ। মরে যাওয়ার পরে কবরে আর কথা বলতে পারবে না, পুলসিরাতে আর কথা বলতে, 50,000 বছরের কিয়ামত কথা বলতে পারবে। মুসলমানের ছেলেরাও, এর উম্মত উম্মতিরা, যে দুনিয়ায় আল্লাহ পেয়ে গেল, শেখুল কায়নাত পেয়ে গেল, দুনিয়ায় আমাদের যেটুকু আল্লাহ হায়াত দিয়েছে তার মধ্যে অনেকটা কেটিয়ে চলে এসেছে। 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, কারো আবার নতুন নতুন বড় হয়েছে, নতুন নতুন বাচ্চা এসব দুনিয়ায় বড় হয়েছে 8 বছর, 10 বছর। এ মুসলমানের ছেলেরা, যেটা কাটিয়ে এসেছি এর একটা ভিত আছে, যে 40 বছর কাটালাম কিন্তু 40 মিনিট কাটাতে পারবো কে? এর কোনো গ্যারান্টি নাই, এর কোনো গ্যারান্টি নাই। এর উম্মত উম্মতিরা, তাহলে সময় খুব সংক্ষেপ। এই সময়ের মধ্যে আল্লাহ হাসিল করতে হবে, আল্লাহ হাসিল করতে হবে। এমন একটা জিনিস আমরা হাসিল করব বলছি, এমন একজনকে হাসিল করব বলছে, এমন একটা রব্বুল আলামিনকে হাসিল করব বলছি, যে রব্বুল আলামিনের কথা শোনা যায় না, যে রব্বুল আলামিনকে দেখা যায় না, যে রব্বুল আলামিনকে ছোঁয়া যায় না, যে রব্বুল আলামিনকে আমরা দেখতে পাই না। এর উম্মত উম্মতিরা, কেন ইমানের ভাবে আল্লাহ হচ্ছে গায়েব, ইমানের ভাবে আল্লাহ হচ্ছে গায়েব। এ মুসলমানের ছেলেরা, ওই অদেখা প্রভুকে কেমন করে হাসিল করব, এটা একটা বড় ব্যাপার, এটা একটা কঠিন ব্যাপার আছে। কিন্তু আমরা যদি আল্লাহর কথা শুনে নিই, হাবিবুল্লাহর রাস্তা ধরে নিই, আল্লাহর কথা শুনে নিই, হাবিবুল্লাহর কথা শুনে নিই, আল্লাহ হাসিল করা সহজ হয়ে যাবে, আল্লাহ হাসিল করা সহজ হয়ে যাবে। যারা আল্লাহ হাসিল করে নেবে তাদের জান্নাতে যাওয়া আমার আল্লাহ সহজ করে দেবে। আমার আল্লাহ বলে দিয়েছেন পন্থা, যে আল্লাহ কেমন করে পাওয়া যায়। আল্লাহ আমাদের খালি ছেড়ে দেয়নি যে আমাকে আসাধ্য হুব্বান লিল্লাহ, আল্লাহকে বেশি বেশি করে মহব্বত করো, কঠিন ভাবে ভালোবাসো, শুধু বলে দেয়নি কিভাবে ভালোবাসবে, আল্লাহ ওটাও বলে দিয়েছে। ঢুকছে এর উম্মত উম্মতিরা, প্রশ্ন জাগতে পারে, কি করে আমরা আল্লাহ হাসিল করব? এক জায়গায় তো মত সব আপনারা হলেন যে আল্লাহ পেয়ে গেলে সব পেয়ে যাব, বলেন বলেন, এতে কি কোনো সন্দেহ আছে? যদি আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আমরা আল্লাহ পেয়ে যাই, তাহলে আমাদের কোনো অসুবিধে হবে না। তাহলে সবাই একমত আল্লাহ হাসিল করতে চান আপনারা? হ্যাঁ, আল্লাহ হাসিল করা কঠিন নয়, আল্লাহ হাসিল করা সহজ। সুবহানাল্লাহ বলবেন মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, কেন বললাম আল্লাহ হাসিল করা সহজ? আল্লাহ ঘোষণা করে দিয়েছে, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, ফাজকুরুনি আযকুরুকুম। আল্লাহ ঘোষণা করে দিয়েছে, যে বান্দা আমাকে স্মরণ করে, আমি আল্লাহ তাকে স্মরণ করে। এক কথায় আপনাদের বুঝাবার জন্য বলে দিয়ে যায়, যে বান্দা দুনিয়াতে আল্লাহর জিকির করে, আমার আল্লাহ ওই বান্দার জিকির করে। আপনি যেরকম আপনার স্বপ্ন সেরকম, আপনি গরিব মানুষ, আপনার স্বপ্ন একটা টোটো কিনবো, কি কথা ঠিক না বলুন? বড় লোক, ওর স্বপ্ন একটা ল্যাম্বরগিনি কিনবো।
টোটো গাড়ি, ল্যাম্বরগিনিও গাড়ি। টোটোর দাম 1 লাখ, ল্যাম্বরগিনির দাম 10 কোটি, 12 কোটি ঢুকছে। তাহলে যে যেমন তার স্বপ্ন তেমন। আপনি কোনদিন স্বপ্ন দেখেছেন আমেরিকার প্রধানমন্ত্রীর সঙ্গে বন্ধুত্ব করব? জীবনে খেয়ালও বুঝিয়েছে না, কারণ আপনার দিল ওটাকে ভাবতেই পারে না। কারণ বিশাল বড়, নওয়াজবিল্লাহ বড় নয়, আমি বুঝাবার জন্য বলছি। কে ওর অওকাত কি আছে? হ্যাঁ, সকালবেলা উঠে পায়খানার দুয়ার পরিষ্কার করে, ওর কি অওকাত? কথা ঠিক না ভুল বলেন? যত বড়ই রাজা বাদশাহ, ও তো মেথডের কাজ করে। কথা ঠিক না ভুল বলেন না? ওর কি অওকাত? অহংকার দেখায়, তাকাব্বুর, ফকর। যারা জানে না হিকমত, তাদের কাছে অহংকার দেখা গিয়ে যায়। যারা জানে তাদের কাছে কোনো ভ্যালু নেই। যা, আমরা সম্মান তাদের করেই করি যাদের সম্পর্ক আল্লাহর সঙ্গে থাকে। কথা ঠিক না ভুল বলেন? যারা বোঝে না পার্টির নেতাকে সম্মান করে, যারা বোঝে গ্রামের ইমামদের সম্মান করে, যারা বোঝে না এমএলএ কে সম্মান করে, যারা বোঝে মুরব্বী বাপগুলোকে সম্মান করে। ঢুকছে, ছাড়েন। আমি উদাহরণস্বরূপ বলছি, উদাহরণস্বরূপ। আমি উদাহরণস্বরূপ বলছি। কি উদাহরণস্বরূপ? কি স্বরূপ বলেন? উদাহরণ। আমেরিকার প্রধানমন্ত্রী জীবনে স্বপ্ন দেখেন, জীবনে স্বপ্ন দেখেন যে আমেরিকার প্রধানমন্ত্রী মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দেবো। আমরা যেমন আমাদের স্বপ্ন সেরকম। আচ্ছা, আল্লাহ ঘোষণা করছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ঘোষণা করেন, আল্লাহ সমতুল্য কেউ নেই। আল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ, ওয়াহিদ বলেন। এটা খেয়াল করেন, আহাদ বলেছে। ওয়াহিদ কাকে বলে? ওয়াহিদ মানেও এক, আহাদ মানেও এক। ওয়াহিদ মানে কেমন এক? ওয়াহিদ মানে এই যে এই মেম্বার কটা? একটা। এই একটা মেম্বার করতে যে 4টে খুঁটি লেগেছে, কাপুর লেগেছে, তক্তা লেগেছে, অনেক কিছু মিলিয়ে যেটা এক হয় সেটা হচ্ছে ওয়াহিদ। আর কোনো কিছু ছাড়াই যেটা এক হয় সেটা হচ্ছে আহাদ। আল্লাহ কোনো কিছু ছাড়াই এক। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোনো কিছু ছাড়াই এক। আল্লাহ তুলনা নেই, আল্লাহ তুলনা নেই। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আহা, আল্লাহ লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহ তুলনা নেই। লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, জিন্দা মাহবুব। একবার জোরে, চিরজীবিত। একবার জোরে বলেন। আচ্ছা দেখেন, আমি আপনাদের এত কথা, আপনি আপনার খায়ালে প্রধানমন্ত্রীর সঙ্গে বন্ধুত্ব করার খায়াল জীবনে আসে না। আল্লাহ কত সহজ করে দিয়ে আল্লাহ আমাদের সঙ্গে বন্ধুত্ব করতে চাই বলে বলছে, শোনো, তুমি দুনিয়া থেকে আল্লাহ আল্লাহ করো, আমি আসমান থেকে বান্দা বান্দা করব। মুসলমানের ছেলেরাও, এর দুনিয়ায় অনেক মারামারি হয়, কাটাকাটি হয়, মাচাই বসে ঝগড়া হয়, কাল লেগে ঝগড়া হয়। মহব্বত যাদের করে করে, সে যেই হোক না কেন, কোন হিরোকে মহব্বত করে তার লেগে মারামারি, কোন ফুটবলারকে মহব্বত করে তার লেগে মারামারি, কোন ক্রিকেটারকে মহব্বত করে তার লেগে মারামারি, কোন নেতাকে মহব্বত করে তার লেগে মারামারি। এ মুসলমান, তোমরা যাদের লেগে মারামারি করছো, ওই ফুটবলার তোমার মারামারি করার ব্যাপারে জানে না, অবগত নয়। ওই ব্রাজিলের ফুটবলারটা, ওই কি বলে আর্জেন্টিনার ফুটবলারটা, ফ্রান্সের ফুটবলারটা, সে জানে না যে তোমরা আখিরাতে বসে বসে তার সঙ্গে মারামারি করছো। দিল্লির ওই নেতাটা জানে না যে তোমরা আখিরাতে তার জন্য মারামারি করছো। এ মুসলমানের ছেলেরা, আমি যে মাহবুবের কথা বলছে, ও মাহবুব সবসময় আমাদের ব্যাপারে জানে, ও মাহবুব আমাদের ব্যাপারে সবসময় অবগত আছে, ও মাহবুব আমাদের সবসময় জানে। এ নবী উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, শুধু জানে তা নয়, আল্লাহ পাক আমাদের
আমাদের শুধু জানে তা নয়, আমার আল্লাহ বলছে ফাযকুরুনি আযকুরুকুম, যখন বান্দা আমার জিকির করে আমি আল্লাহ সেই বান্দার জিকির করে। আমি আপনাদের আরো সহজ করে বলছি শুনেন। আওয়াজ উঠেছিল বাগদাদ থেকে, আল্লাহ আল্লাহ আল্লাহ। উল্টো দিক থেকে আমার আল্লাহ বলেছিল আমার আব্দুল কাদের। ওদিক থেকে আজমির আওয়াজ উঠেছিল আল্লাহ আল্লাহ আল্লাহ। উল্টো দিক থেকে আওয়াজ এসেছিল আমার মাইনুদ্দিন। উল্টো দিক থেকে এদিকে আওয়াজ উঠেছিল পাঞ্জাব সেরাজ থেকে আওয়াজ উঠেছিল আল্লাহ আল্লাহ আল্লাহ। উল্টো দিক থেকে আমার আল্লাহ আওয়াজ দিয়েছিল আমার মুজাদ্দিদ আল পেশানি। ফুরফুরা থেকে আওয়াজ উঠেছিল আল্লাহ আল্লাহ আল্লাহ। উল্টো দিক থেকে আমার আল্লাহ আওয়াজ দিয়েছিল আমার আবু বকর। এ মুসলমান, সেই আল্লাহ আমাদের আল্লাহ। আখিরাতলা থেকে কেউ যদি আওয়াজ তুলে আল্লাহ আল্লাহ আল্লাহ, উল্টো দিক থেকে আমার আল্লাহ বলবে আব্দুল্লাহ আর আব্দুল্লাহ। মুসলমান, আমার আল্লাহ বড় দয়াময়। আমরা যদি এদিক থেকে আওয়াজ দিই, হুজুর পাক বলছেন যখন বান্দা আল্লাহকে একা স্মরণ করে, আমার আল্লাহ একা স্মরণ করে। আমি কুত্তা বলেছি রাসূলুল্লাহর দরবারে। আমি আমার দিয়ে উদাহরণ দেব না, আমি বড় নিকৃষ্ট। আমার আগে উলামায়ে হযরত ওয়াজ করেছেন না, তিনারা আল্লাহ পাকের জিকির করেছে না করেন, তারিফ করেছে না করেন, প্রশংসা করেছে না। যখন তিনারা সব্বার সামনে আল্লাহর জিকির করছিল, আল্লাহ ফেরেশতার সামনে তার জিকির করছিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার আল্লাহ বড় দয়াময়। যখন বান্দা আল্লাহকে স্মরণ করে, আল্লাহ বান্দাকে স্মরণ করে। স্মরণের ব্যাপারে আমি আপনাদের একটু বলছি, বেড়ে যাচ্ছে এত। আমি অন্য ওয়াজ করবো বলে নিয়ত করেছি, শুধু এইটা টাচ দিয়ে একটা জায়গায় আপনাদের এখানে নিয়ে যাবার লেগে। কিন্তু যখন আলোচনা হচ্ছে একটু বলি স্মরণটা কিরকম। উদাহরণস্বরূপ, আগেকার রেডিও ছিল, দেখেছেন আপনারা? এখন তো রেডিও উঠে গেছে। একটা অ্যান্টেনা ছিল না? ধরেন দূরদর্শন। কি কলকাতায় দূরদর্শন আছে না? আমি তো কলকাতায় আগে থাকতাম, জানি। ইডেন গার্ডেনের পাশেই, যেন মনে করিনি যে হুজুর ইডেন গার্ডেন। আমি জীবনে ইডেন গার্ডেনে যাই, ওটাতে গাড়ি নিয়ে ঘুরেছি, একটু পাশেই দূরদর্শন দেখবেন, দূরদর্শন সেন্টার। ওখানে একটা টাওয়ার ছিল, ওখান থেকে রেডিও স্টেশন, দূরদর্শন, স্টেশন থেকে টাওয়ার ছাড়া আছে, আর এখানে ডিভাইস, এই যেমন এই যে অ্যান্টেনা আছে না, এই ডিভাইস কি করতো, যখন এমনি চালু করতো চ্যানেল, গু গা আওয়াজ হতো। আর ঠিক ঘুরিয়ে একটা জায়গায় সেটিং করে দিলে কিরাত, রেডিওতে কিরাতও হতো। কিরাত চালু হয়ে গেল, খবর চালু হয়ে গেল, কিরাত খবর। আবার যখন এখান থেকে ডিভাইস সরে গেল, বন্ধ হয়ে গেল, নেটওয়ার্ক উড়ে গেল। আবার যখন ডিভাইস ঠিক করলো, আবার নেটওয়ার্ক চালু। মুসলমানের ছেলেরাও, এই আখিরাতের মানুষ বুঝে না। দুনিয়ায় যখন বান্দা আল্লাহকে ভুলে যায়, আমার আল্লাহ বান্দাকে ভুলে যায়। উদাহরণ তো মেলে না। আমি আপনাদের বোঝাবার জন্য বললাম, যখন আপনি এখান থেকে আল্লাহর স্মরণ থেকে গাফিল হয়ে যাবে, আমার আল্লাহ তোমাকে আর স্মরণ করবে না, আল্লাহ স্মরণ করবে না। আর তুমি যখন আল্লাহকে স্মরণ করবে, আমার আল্লাহ তোমাকে স্মরণ করবে। তুমি যত মেহনত করে স্মরণ করবে, আল্লাহ তোমাকে তত বেশি স্মরণ করবে। তুমি একবার স্মরণ করবে, আল্লাহ একবার স্মরণ করবে। তুমি সারাদিন স্মরণ করবে, আমার আল্লাহ সারাদিন তোমার স্মরণ করবে। মুসলমান, এই আল্লাহকে মহব্বত করবেন। এই আল্লাহ যদি পেয়ে যাই, আমরা সব পেয়ে যাব। এখন প্রশ্ন, আল্লাহকে তো দেখা যায় না। ধরেন আপনার সঙ্গে আমি বন্ধুত্ব করতে চাই, আমি বললাম কেমন আছেন, আপনি বললেন হ্যাঁ ভালো আছি, একটু হেসে বললেন, আমি বুঝতে পেরে গেলাম যে আমার উপরে একটু খুশি আছে। এখন আমরা যে কাজ করছি, আমরা তো বুঝতে পারছি না কিছু।
নামাজটা যে পড়লাম এ কবুল হলো কি হলো না বুঝতে পারলাম? নামাজটা যে পড়লাম এটা আল্লাহ রাজি হলো না বুঝতে পারলাম? আল্লাহ পাক খুশি হলো না নারাজ হলেন? খুশি হলেন না নারাজ হলেন আমরা কিছু বুঝতে পারলাম? এই একটা করি একটা পন্থা যদি আমরা বুঝতে পেরে যাই তাহলে আমাদের জন্য আল্লাহকে মহব্বত করা সহজ হয়ে যাবে। আর যখন আমরা আল্লাহ পেয়ে যাব তখন আমরা কুল কায়নাত পেয়ে যাব। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাককে জিজ্ঞাসা করি, আল্লাহ বলেন না আপনাকে কি করে মহব্বত করব, কি করে আপনার ভালোবাসা পাবো, আপনার মহব্বত কি করে পাবো? আমার আল্লাহ পাক আমাদের জানিয়ে দিচ্ছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হাবিব তুমি বলে দাও যারা আমি আল্লাহ আমাকে মহব্বত করতে চাই, আমাকে ভালোবাসতে চাই, প্যার করতে চাই, আমার রাজাই হাসিল করতে চাই, আমার সঙ্গে ইশক লড়াতে চাই, আমাকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন তোমার ইত্তেবা করে, তোমার অনুসরণ করে, তোমার নকরি করে, তোমার চাকরি করে। ইউহিব্বুকুমুল্লাহ, যখন তারা তোমার ইত্তেবা করবে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজে আগিয়ে গিয়ে ওই বান্দাকে মাহবুব বানিয়ে নেব। কথা শুরু হলো, আমরা আল্লাহকে কি করব? আমরা ভালোবাসবো, মহব্বত করব। কিন্তু আয়াত পুরা উল্টো করে দিল। কি বলল? আয়াত বলল আমাকে ভালোবাসতে চাও, নবীর কাছে যাও। তুমি যদি নবীর কাছে যাও, আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো। শুধু ভালোবাসবো তা না, ওয়াইগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম, এবং জীবনের সব গুনাহ মাফ করে দেব, কারণ আমি মাফ করনেওয়ালা। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, করিব পেয়ে গেছি, জোর পেয়ে গেছি, রাস্তা পেয়ে গেছি, ওসিলা পেয়ে গেছি, পন্থা পেয়ে গেছি। আল্লাহ পাওয়ার রাস্তা হাবিবুল্লাহ, আল্লাহর মহব্বতের রাস্তা হাবিবুল্লাহ, আল্লাহর সঙ্গে প্যার করার রাস্তা হাবিবুল্লাহ, আল্লাহ রাজাই রাস্তা হাবিবুল্লাহ, আল্লাহকে খুশি করার রাস্তা হাবিবুল্লাহ। হাবিব খুশি হয়ে গেলে আল্লাহ খুশি হয়ে যায়, হাবিব নারাজ হলে আল্লাহ নারাজ হয়ে যায়, হাবিব রাজি হলে আল্লাহ রাজি হয়, হাবিব নারাজ হলে আল্লাহ নারাজ হয়, হাবিব হাসলে আল্লাহ কুদরতি অবস্থায় হাসে, হাবিব নারাজ হয়ে গেলে আল্লাহ নারাজ হয়ে যায়। এ মুসলমানের ছেলেরা, হুজুরের ইত্তেবা যে মুস্তাফা পেয়ে গেল, সে আল্লাহ পেয়ে গেল, যে আল্লাহ পেয়ে গেল, কুল কায়নাত পেয়ে গেল। হাবিব ছাড়া আল্লাহ পাওয়া যায় না, নবী ছাড়া আল্লাহ পাওয়া যায় না, রাসূল ছাড়া আল্লাহ পাওয়া যায় না, মুস্তাফা ছাড়া আল্লাহ পাওয়া যায় না, তাহা ছাড়া আল্লাহ পাওয়া যায় না, ইয়াসিন ছাড়া আল্লাহ পাওয়া যায় না, মুদাসসির ছাড়া আল্লাহ পাওয়া যায় না, মুজাম্মিল ছাড়া আল্লাহ পাওয়া যায় না, রাহমাতুল লিল আলামিন ছাড়া আল্লাহ পাওয়া যায় না, সিরাজুল মুনিরা ছাড়া আল্লাহ পাওয়া যায় না, আর ইমামুল আউয়ালিন ছাড়া আল্লাহ পাওয়া যায় না, ইমামুল আখিরিন ছাড়া আল্লাহ পাওয়া যায় না, ইমামুল আম্বিয়া ছাড়া আল্লাহ পাওয়া যায় না, সরদারে মুস্তাফা ছাড়া কোনদিন তুমি আল্লাহ পাবে না। আল্লাহ বলে দিয়েছে, যারা আমাকে পেতে চাও হাবিবের গোলামি করো। যে মুস্তাফার গোলাম হয়ে গেল, সে আল্লাহ পেয়ে গেল, সে আল্লাহ পেয়ে গেল, দুনিয়াও তার হয়ে গেল, আখিরাতও তার হয়ে গেল, জাহান্নাম থেকে বেঁচে গেল, জান্নাত পেয়ে গেল। বলেন ইনশাআল্লাহ। করিব পেয়ে গেছে। কি করিব? করিব বলতে জোর, পন্থা, রাস্তা, ওসিলা, জরিয়া পেয়ে গেছে। আল্লাহ পাওয়ার জরিয়া আমিন আল্লাহ, আল্লাহ পাওয়ার রাস্তা হাবিবুল্লাহ। যে নবী পেয়ে গেল, গোয়া সে আল্লাহ পেয়ে গেল। বুঝলেন? আমরা তো যেছিলাম কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ পাঠালো কার কাছে? আমি পাঠালাম? কোন পীর পাঠালো? কোন ওলি, দরবেশ, গোস? না না না, কোন সাহাবা না, আল্লাহ। আল্লাহ বলে যা যা নবীর কাছে যা। তুই নবীর কাছে যা না, আমি আল্লাহ তোর কাছে যাব। ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজে তাকে মাহবুব বানিয়ে নেব। একবার জোরে বলে মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এবার আমি আপনাদের ঘরে আমার বিজদানি ইশকি হালের কথা বলে দিয়ে যায়। যারা জান্নাত পেতে চাও নবীর কাছে যাও, জাহান্নাম থেকে বাঁচতে চাও নবীর কাছে যাও, জান্নাতে আমলনামা পেতে চাও নবীর কাছে যাও, ফুলসিরাত পার হতে চাও নবীর কাছে যাও, হাউজে কাউসার খেতে চাও নবীর কাছে যাও, কাউসার পান করতে চাও নবীর কাছে যাও। আরে বাবা, এসব নয়। যদি তুমি আল্লাহর দিদার পেতে চাও, দিদার নবীর কাছে যাও। যে নবী পেয়ে গেল, সে তো আল্লাহর দিদার পেয়ে গেল। এবার আমাদের তালাশ করতে হবে নবী কি? আহা, হুজুর কে? হুজুর কে?
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনার কাছে পাঠালেন, আপনাকে হাসিল করলে নাকি আল্লাহ পেয়ে যাব। ঘোষণা হয়ে গেছে, আপনাকে হাসিল করতে চাই। কাকে হাসিল করতে চাই? নবীকে। নবীকে হাসিল করতে চাই। নবীকে বিরক্ত হয়ে যাচ্ছেন? বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন আপনারা? না, এত কিছু না বুঝিয়ে আল্লাহ পেতে গেলে নবী দরকার, ঠিক আছে? কারণ কারণ আল্লাহকে নবী হাসিল করে নিয়েছে, ঠিক আছে? অনেক রকম ভাবে বোঝানো যায়, আমি আপনার সাধারণ মানুষ, সাধারণ ভাবে বোঝাচ্ছি। নবীকে ফলো করলে কি পাওয়া যায়? আল্লাহ, তাই তো? নবীকে ফলো করলে আল্লাহ পাওয়া যায়, কারণ নবী আল্লাহ পেয়ে গেছে। আমার আগেই তো উলামায়ে হযরত বলছিলেন না মিরাজের কথা, কেমন ভাবে পেয়েছে? আল্লাহর কুরআন সূরা নাজমের মধ্যে আল্লাহ বলছে, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা। সুম্মা দানা সে আগিয়ে এলো, ফাতাদাল্লা সে আরো আগিয়ে এলো। সে কে? হাবিবুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর আগিয়ে এলেন, আরো আগিয়ে এলেন। ফাকানা কাবা কাউসাইন, দুটো তীর বরাবর ফাঁকা রয়ে গেল। এক কথায় দুহাত আল্লাহর নবীর মাঝখানে দুহাত ফাঁকা রয়ে গেল। আল্লাহ বলে কেউ যেন মনে করুনি যে ওই পর্যন্ত, আও আদনা, আমার হাবিব ওই দুহাতের থেকে আমার আরো কাছে চলে এলো। হুজুর আল্লাহ পেয়েছে না পায়নি? হ্যাঁ, হুজুর জমিন থেকে ইশারা করে আল্লাহ চাঁদ দুটুকরো করে দেয়। আল্লাহ পেয়েছে না পায়নি? হুজুর ইশারা করে ডুবে যাওয়া সূর্য উপর দিকে চলে আসে, পেয়েছে না পায়নি? হুজুরের ব্যাপারে আল্লাহ বলছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, পেয়েছে না পায়নি? হুজুরের ব্যাপারে আল্লাহ বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহ পেয়েছে না পায়নি? হুজুরের ব্যাপারে আল্লাহ বলেছে ইন্নাকা লা আলা খুলুকিল আযীম, পেয়েছে না পায়নি? হুজুরের ব্যাপারে আল্লাহ বলেছে আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। হ্যাঁ, পেয়েছে না পায়নি? করিব আছে হুজুর, আপনার মাকাম কিয়ামতে মাহমুদের হয়ে যাবে। কিয়ামতে মাহমুদের মাকামে আপনি বিরাজমান, আপনি ফায়েজ থাকবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। পেয়েছে না পায়নি? আল্লাহ নবী পেয়ে গেছে, নবীকে স্মরণ করলে আল্লাহ পাওয়া যাবে। এবার আমরা দেখি যে নবীকে কারা পেয়েছে, তাদের করে স্মরণ করলে আমরা আল্লাহ পেয়ে যাব, নবী পেয়ে যাব। নবীকে স্মরণ করলে আল্লাহ পাওয়া যাবে। যারা নবী পেয়েছে তাদের করে স্মরণ করলে নবী পাওয়া যাবে। মুসলমানের ছেলেরাও, এর উম্মত উম্মতিরা, নবীকে কারা পেয়েছে? সাহাবা হুজুররা নবী পেয়ে গেছে। কদর নবী কা জানে সাহাবা, নবীর কদর সাহাবারা জানে। এজন্যই তো বাপ কুরবান করে দিয়েছে, মা কুরবান করে দিয়েছে, ছেলেপুলেকে কুরবান করে দিয়েছে, ধন দৌলত কুরবান করে দিয়েছে। জান তো সবচেয়ে কিমতি, মুস্তাফার মহব্বতে হাসতে হাসতে নিজের জানগুলোকে কুরবান করে দিয়েছে, কুরবান করে দিয়েছে, কুরবান করে দিয়েছে। এর উম্মত উম্মতিরা, নবী সাহাবারা পেয়ে গেছে। এজন্যই হাবিবুল্লাহ বলেছে মুখ সামলে আমার সাহাবাদের সম্বন্ধে কথা বলবে। আল্লাহ কোরআনে বলে দিয়েছে, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে কোরআন রাদিয়াল্লাহু তাআলা, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে কোরআনে সাহাবা কারা যাদের উপর আল্লাহ রাজি হয়ে গেছে, খুশি হয়ে গেছে। কারণ সাহাবারা নবী পেয়ে গেছে, নবী পাওয়ার কারণে আল্লাহ সাহাবাদের করে ভালোবেসেছে, সাহাবাদের উপরে রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাজি হয়ে গেছে, খুশি হয়ে গেছে। এ নবীর উম্মত উম্মতিরা, শুধু তাই নয়, আমার আল্লাহ কোরআন শরীফে বলেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাযীনা মাহু আশিদ্দাহু আলাল কুফফার, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, আমার আল্লাহ পাক বলে দিয়েছে হুজুরের সাথে যারা থাকে তাদের ব্যাপারে আল্লাহ কোরআনে ঘোষণা করেছে। শুধু তাই নয়, শুধু তাই নয়, গুহার বর্ণনায়, গারে সুরের বর্ণনায় আমার আল্লাহ পাক আবু বকরের জিকির কোরআনে করে দিয়েছে। তওবার বর্ণনাতে আমার আল্লাহ হযরতে কাব বিন মালিকের বর্ণনা কোরআনে আল্লাহ করে দিয়েছে, কাব বিন মালিকের বর্ণনা করেছে। এর উম্মত উম্মতিরা, সাহাবাদের উপর আল্লাহ রাজি হয়েছে, রাজি হয়ে গেছে। এ মুসলমান, সেই সাহাবাদের নকল যদি আমরা করি নবী পেয়ে যাব, নবীর নকল করলে আল্লাহ পেয়ে যাব, আল্লাহ পেয়ে গেলে কুল কায়নাত পেয়ে যাব। আবু বকর সিদ্দিক নবী পেয়েছে না পায়নি?
যখন আবু বকর সিদ্দিক নবী পেয়েছে, জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু বকরকে আল্লাহ সালাম দিয়েছে। আরে বাবা, বলেন বলেন কে সালাম পাঠিয়েছে? আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সালামের জবাব দেওয়ার জ্ঞান আমার নেই। সালাম যখন সালাম দিলে কি পাওয়া যায়? জবাব পাওয়া যায় না? আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, জবাব। আল্লাহ সালাম দিতে জবাব তো দিতে হবে। আল্লাহ সালামের জবাব কেমন করে দেবো? আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তরফ থেকে আপনি আল্লাহর সালামের জবাব দেন। আল্লাহ যখন আবু বকর সিদ্দিককে সালাম দিয়েছে, হ্যাঁ আল্লাহ সালাম দিয়েছে, আবু বকর সিদ্দিককে আল্লাহ সালাম দিয়েছে, জান্নাত ঘোষণা করে দিয়েছে, আবু বকর ফিল জান্নাহ ঘোষণা হয়ে গেছে। আবু বকর সিদ্দিক হুজুরের জিকির আল্লাহ কোরআনে করে দিয়েছে। আবু বকর সিদ্দিক হুজুরের মাকামকে আল্লাহ বড় করেছে, বাদাল আম্বিয়া খায়রুল বাশার বলে দিয়েছে। নবীদের পরে মানুষের উপরে আবু বকরের মতন কেউ নেই। তাহলে আমরা যদি আবু বকর সিদ্দিককে ফলো করি, নবী পাবো না? পাবো না? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মতিরা, শুধু আবু বকর সিদ্দিক নয়, হুজুর পাক বলে দিয়েছে সাওয়া লাখ সাহাবা হাবিবুল্লাহ ছিল, সাওয়া লাখ সাহাবা হাবিবুল্লাহ ছিল। এ নবীর উম্মতিরা, শুধু আবু বকর সিদ্দিক না, শুধু আবু বকর সিদ্দিক নয়, আবু বকর সিদ্দিক ফিল জান্নাহ, ওমর ফারুক ফিল জান্নাহ, উসমান গনি ফিল জান্নাহ, মাওলা আলী ফিল জান্নাহ, হযরত আবু তালহা ফিল জান্নাহ, তালহা বিন উবাইদুল্লাহ আবু তালহা ফিল জান্নাহ, হযরত আবু ফিল জান্নাহ, হযরত জুবায়ের ফিল জান্নাহ, হযরত জুবায়ের ফিল জান্নাহ, সাদ বিন আবি ওয়াক্কাস ফিল জান্নাহ, সাদ বিন আবি ওয়াক্কাস ফিল জান্নাহ, হযরত আবু উবাইদা বিন জাররাহ ফিল জান্নাহ, আব্দুর রহমান বিন আউফ ফিল জান্নাহ। এ মুসলমান, এরকম করে আমার আল্লাহ হাবিবের মাধ্যমে 10 সাহাবাকে আশরায়ে মুবাশশিরা, 10 সাহাবাকে দুনিয়ায় জান্নাত ঘোষণা করেছে, জান্নাত ঘোষণা করে দিয়েছে। শুধু তাই নয়, হাবিবুল্লাহ জানিয়ে দিয়েছে, আমার সাহাবারা জান্নাতি জান্নাতি জান্নাতি, হুজুরের সাহাবারা জান্নাতি। হাবিবুল্লাহ জানিয়ে দিয়েছে, যারা আমাকে দেখলো, আমার চেহারা দেখলো, ঈমানের সাথে মরে গেল, ঈমানের সাথে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, তাদের জন্য জাহান্নামের আগুন চুয়া আমার আল্লাহ হারাম করে দিল। হুজুরের সাহাবা সবচেয়ে আলা মাকামের, একবার জোরে বলেন। হুজুরের সাহাবা সবচেয়ে আলা মর্যাদার, একবার জোরে বলেন। কে আছে হুজুরের সাহাবা? সমস্ত ওলিয়া ওলিয়াদের করে একটা দাঁড়িপাল্লা রাখো। সাহাবাদের জুতো নয়, সাহাবাদের জুতো ধুলো নয়, সাহাবারা যে উটের পিঠে চড়ে বেড়াতো, সেই উটের পায়ের ধুলোর যোগ্য হতে পারবে না সাহাবাদের মাকাম। আল্লাহ এত বড় করেছে, একবার জোরে বলে, একটু জোরে হবে না? মুসলমান কে আছে সাহাবাদের মতো? মুসলমান বাদ ফায়া আইয়ুহাল হাজিরুন রাহমানা ওয়া রাহমাকুমুল্লাহ। وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم जिंदगी याद मदीना में गुजारी सारी जिंदगी याद मदीना में गुजारी सारी अल्हम्दुलिल्लाह जिंदगी याद मदीना में गुजारी सारी उम्रो फर की
ایک کمائی ہے ہماری ساری اللہم ایسا اللہ نے سلطان بنایا تجھ کو ایسا اللہ نے سلطان بنایا تجھ کو رب کے مخلوق ہوئے تیرے بھکاری سارے رب کے مخلوق ہوئے تیرے بھکاری سارے زندگی یاد مدینہ میں گزارے سارے اللہم صلی علی آپ کے ایک اشارے پہ خدا بخشے گا آپ کے ایک اشارے پہ خدا بخشے گا بات بن جائے گی محشر میں ہماری ساری بات بن جائے گی محشر میں ہماری ساری زندگی یاد مدینہ میں گزاری ساری اللہم آپ کے বুঝতে পারছেন কি বলছি ওয়াজ শুরু হয়ে গেছে গজলটা গজল মনে করুন ওয়াজ মনে করুন হুজুর পাক একটা ইশারা করে দেবে কোটি কোটি লোক জান্নাতি হয়ে যাবে আমরা যদি জান্নাতি হয়ে যাই আমাদের তো কাজ হয়ে যাবে কথা ঠিক না ভুল বলেন তাই कोई बात बन जाएगी मेरा क्या होगा मेरा बात बन जाएगा آپ کے ایک اشارے پہ خدا بخشے گا آپ کے ایک اشارے پہ خدا بخشے گا بات بن جائے گی محشر میں ہماری ساری بات بن جائے گی بات بن جائے گی محشر میں ہماری ساری ہر نظر کانپ اٹھے گی محشر کے دن خوف سے ہر کلیجہ دہل جائے گا ہر نظر کانپ اٹھے گی محشر کے دن خوف سے ہر کلیجہ دہل جائے گا اور رو کر کالی کملی وہاں جائے گا اور رو کر کالی کملی وہاں جائے گا حشر کا سارا نقشہ بدل جائے گا پھر بات بن جائے گی بات بن جائے گی محشر میں ہماری ساری دو زخم میں تو کیا যখন হুজুর জান্নাতি হয়ে ইশারা করে ওসিলায় জান্নাতি হয়ে যাব কবি বলছে দো জখ্ম میں تو کیا میرا سایہ بھی نہ جائے گا دو زخم میں تو کیا میرا سایہ بھی نہ جائے گا کیوں
आंखें बात बन जाएगी, बात बन जाएगी, बात बन जाएगी, बात बन जाएगी, बात बन जाएगी महशर में हमारी सारी। गुनाहगारों ना घबराओ, सियाकारों ना घबराओ, क्योंकि बात बन जाएगी, बात बन जाएगी, बात बन जाएगी महशर में हमारी सारी। अल्लाहुम्मा अला आले कलमा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। কি বলতে হয়? বাচ্চারা বলে কি বলতে হয়? আপনারা বলেন কি বলতে হয়? বাচ্চারা বলে, তোমরা জানো, বাচ্চারা বলে কি বলতে হয়? দরুদ শরীফ পড়তে হয়। হুজুর পাকের নাম শুনলে কি বলতে হয়? দরুদ শরীফ পড়তে হয়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাও দরুদ একটা। আচ্ছা, যারা বলবে না কি হবে তাদের জানেন? যারা হুজুর পাকের নাম শুনে দরুদ পড়ে না তারা কি জানেন আপনারা? তারা হচ্ছে বখিল। বখিল কারা? কৃপণ। কৃপণ শয়তানের ভাই। কৃপণ কারা? শয়তানের ভাই। আপনারা কি শয়তানের ভাই? আমরা কি শয়তানের ভাই? অতএব আমরা যখনই আকা মাওলার নাম শুনবো সঙ্গে সঙ্গে বলবো সাল্লাল্লাহু। আপনাদের এখানে আজান হয়, বাচ্চারা বলেন আজান হয়, আজানে বলা হয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শোনেন আপনারা, যখনই শুনবেন কানে পড়বে কি বলবেন? বাচ্চারা বলেন কি বলবেন? ভুলবেন না, আপনার নবী পাকের উম্মত না, হুজুর পাকের উম্মত তো আপনারা, ভুলবেন না। যখনই হুজুর পাকের নাম শুনবেন সঙ্গে সঙ্গে দরুদ শরীফ বলেন ইনশাআল্লাহ। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد عسى أن يبعثك ربك مقاما محمودا। प्यारे हाज़रीन मजलिस, उपस्थित जिंदाद इस्लाम दरदी আমার মুরব্বী মুরব্বী বাপজান চাচাজানগণেরা, জোয়ান যুবক আমার ভাইজানেরা, উলামায়ে হযরত, ইমাম সাহেব, আগত মেহমান, স্নেহের কচি কচি বাচ্চারা, দূরে বসে থাকা পর্দার অন্তরালে অবস্থিত পর্দা নিশিনা ধার্মিক আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে খাস শুকর, আমরা কেউই যোগ্য নয় জান্নাতে ঢোকার যোগ্য। আমি নিজের মতন করে ভেবে বলছি, আমরা যোগ্য নয়। রব্বুল আলামিন আমাদের উপরে ইহসান করে যোগ্য না হওয়া সত্ত্বেও আল্লাহর জান্নাতে বসিয়ে দিয়েছেন। জান্নাত এটা ঈমান আছে না নাই? আপনাদের আকীদায় আছে না নাই? জান্নাতে কিছু দেখতে পাচ্ছেন? সেই তো ধুলো মাখা চট। অনেকে তো ধুলোই বসতেই কিন্তু কিন্তু করছে, ধুলো মাখা চট। এই জান্নাতের কি দেখতে পাচ্ছে? যেমন আপনারা দেখতে পাননে, আমিও দেখতে পাই। তাহলে মানছি কেন? আমি কি জানি যে হাবিবুল্লাহর কথায় আল্লাহ মেনে নিয়েছি, সে হাবিবুল্লাহর কথায় জান্নাত মেনে নিয়েছি। বলছি কত লাইটটা খোলেন তো, পারবে? বিসমিল্লাহ বলে খোলেন। থাক,
শুনছেন আপনারা? যে হাবিবুল্লাহর কথায় জান্নাত মেনে নিয়েছি, সে হাবিবুল্লাহর কথায় এটাকেও জান্নাত মেনে নিয়েছে। আমরা কি জানি? হুজুর যেদিকে কাবা বলেছে আমরা বলেছি কাবা, হুজুর যেদিকে কোরআন বলেছে আমরা বলেছি কোরআন, হুজুর বলেছে আল্লাহ এক আমরা বলেছি আল্লাহ এক, হুজুর বলেছে 8টা জান্নাত আমরা বলি 8টা জান্নাত, হুজুর বলেছে 7টা জাহান্নাম আমরা বলি 7টা জাহান্নাম, হুজুর বলেছে পুলসিরাত পার হয়ে কিয়ামতে আমরা বলি পুলসিরাত পার হয়ে কিয়ামতে, হুজুর বলেছে মরার পরে আবার জিন্দা। আমরা জীবনে কাউকে মরার পরে জিন্দা দেখিনি, কিন্তু মানি যে আমার বাপ মরে গেলে আবার জিন্দা হবে, আমার দাদা মরেছে সেও জিন্দা হয়েছে, আমার পরদাদা মরেছে সেও জিন্দা হয়েছে, কুল কায়নাতের মানুষ মরছে আবার জিন্দা হচ্ছে। কথা ঠিক না ভুল বলে? কেন? আকা মাওলা বলে দিয়েছে যে হুজুরের কথা সব মেনে নিয়েছি, সে হুজুরের কথা এটা জান্নাত মেনে নিয়েছে। একবার জোরে বলে। আমরা জান্নাতে বসে আছি। কে নিয়ে এলো জান্নাতে? আপনি নয়। জুনায়েদের ওয়াজ টেনে টেনে নিয়ে এসছে? না না না, আল্লাহর কুদরত। কার কুদরত বলেন? আল্লাহর কুদরত। দূর দূরান্ত থেকে মানুষকে নিয়ে এসে জান্নাতে জড়া করছে। কারণ কি? আর নবী আসবে না। আল্লাহ চাই বান্দারা জান্নাতি হয়ে যাক, আল্লাহ চাই জাহান্নাম খালি হয়ে যাক, জান্নাত ভরে যাক। আর নবী আসবে না। তাই আমার আল্লাহ জান্নাতের বাগানে বান্দাগুলোকে বসাচ্ছে। কারণ আগে নবীদের অশ্নে হিদায়াত হতো, এখন বান্দারা জান্নাতের বাগানে হাক্কানি আলেমদের অশ্নে হিদায়াত হয়ে যায়। কারণ হাক্কানি আলেম কারা? আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া। হাক্কানি আলেম নবীদের ওয়ারিস। একবার জোরে বলেন। হাক্কানি আলেম কে বলেন? নবীদের ওয়ারিস। কিতাবের মধ্যে এসেছে, হুজুর পাক বলেছেন কেউ যদি হাক্কানি আলেমের দিকে আগিয়ে আগিয়ে যায়, সে যেন নবীর দিকে আগিয়ে আগিয়ে যাবে। কেউ হাক্কানি আলেমের চেহারা দেখে, সে যেন নবীর চেহারা দেখবে। কেউ যদি হাক্কানি আলেমের সঙ্গে মুসাফা করে, সে যেন নবীর সাথে মুসাফা করবে। কেউ যদি হাক্কানি আলেমের ওয়াজের মজলিসে বসে, সে যেন নবীর মজলিসে বসলো। হুজুর বলে যে আমার মজলিসে বসলো, আমার সাথে তো আল্লাহর জান্নাতে গেল। হাক্কানি আলেমের মজলিসে বসলে হাবিবুল্লাহর সঙ্গে আল্লাহর জান্নাত যাওয়া যায়। একবার জোরে বলেন। সেই ওয়াজের মজলিস। প্রশ্ন জাগতে পারে, আপনি কি হাক্কানি আলেম? না, আমি হাক্কানি আলেমের জুতোও হতে পারি। হাক্কানি আলেমের জুতোও হতে পারে। হাবিবুল্লাহ হুজুর পাক বলেছেন হাক্কানি আলেম চিনবে কি করে? ইজারু যাকিরাল্লাহ, যাদের চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে যায়। হাক্কানি আলেম যাদের চেহারা দেখলে কার কথা মনে পড়ে? আল্লাহ। যা যা, ঈশান নামাজের পরে 100 বার দরুদটা পড়া হয় না তো? চেহারা দেখবেন মনে পড়ে যাবে। যা, আজকে ঈশান নামাজটাই পড়া হয় না, চেহারা দেখবেন মনে পড়ে যাবে। আল্লাহর কথা স্মরণ হবে, গুনার কথা মনে পড়ে যাবে। হঠাৎ করে বসে আছেন, চেহারা দেখলেন, সেই কবে আগে জিনা করেছেন সেটা মনে পড়ে গেল। তওবা, গুনার কথা মনে পড়ে। আল্লাহর কুরআন বলছে হাক্কানি আলেম কারা? ইন্নামা ইয়াকসাল্লাহা মিন ইবাদিহিল উলামা। হাক্কানি আলেম কারা? যারা আল্লাহকে বেশি বেশি ভয় করে, যাদের দিলে খৌফ ইলাহি আছে, তারা হাক্কানি আলেম। তাদের অশুনলে বান্দারা হিদায়াত হয়ে যায়। খাজা মাইনুদ্দিন হাক্কানি আলেম ছিলেন। তিনার অশুনে 90 লক্ষ মানুষ ইমানের কালমা পড়ে মুসলমান হয়েছে। নূর আহমদ নিজামপুরি, কারামত আলী জোনপুরি হাক্কানি আলেম ছিলেন। তিনাদের অশুনে 1.5 কোটির বেশি মানুষ ইমানের কালমা পড়ে মুসলমান হয়েছে। ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক মুজাদ্দিদুজ জামান হাক্কানি আলেম ছিলেন। তিনার অশুনে 70 থেকে 80 লক্ষ মানুষকে আল্লাহ হিদায়াত করে দিয়েছে। 70 থেকে 80 লক্ষ মানুষকে আল্লাহ কি করে দিয়েছে বলেন? হিদায়াত করে দিয়েছে। আমার আল্লাহ হিদায়াত করেছে 70 থেকে 80 লক্ষ মানুষকে আল্লাহ হিদায়াত করে দিয়েছে। ওয়াজের মজলিস, জান্নাতের বাগান, রিয়াজুল জান্নাত, এই হাক্কানি আলেমদের কথা বলার জায়গা। জেনে রেখে দেবেন, আলেম এলেমের কথা বলে, ফালতু কথা বকে না। এখানে এই হয়েছে, ওখানে ওই হয়েছে, পেপারে এটা বলেছে, ওখানে ওই বলেছে, এই নন্টে ফন্টের গল্প। না 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 না, হাক্কানি আলেম এলেমের কথা বলে। যখনই হাক্কানি আলেম এলেমের কথা বলবে, মাজালিসুল ইলমে মাজালিসুল্লাহ, সঙ্গে সঙ্গে আল্লাহ ওটা আল্লাহর মাজালিসুল্লাহ, আল্লাহর মজলিস ঘোষণা করে দেবে। জান্নাতের বাগান। আমার বংশের কাজ ওয়াজ করা,
আমি ওয়াজ করি, আমার বাপ করে, আমার দাদু করেছেন, আমার পরদাদু করেছেন, তার আব্বা করেছেন, তার আব্বা করেছেন, তার আব্বা করেছেন। 1400 বছর ধরে আমাদের বংশে ওয়াজই আমরা করি। সেই বংশের কাজ হিসাবে মুজাদ্দেদ জামানের ঘরের আওলাদ বলে নিয়ে এসছেন, নাহলে জুনায়েদের হাল জুনায়েদ জানে, কুত্তাও জুনায়েদের কাছে যেত না। শুধু ওই নামের পেছনে একটা নাম আছে, এজন্যই ইজ্জত, এজন্যই ডেকে নিয়ে এসছেন। তাই নাউজুবিল্লাহ, আমি বেহকাবো না, বেহকাবো বুঝেন, আমি আপনাদের অন্য পথে নিয়ে যাব না। আমি আপনাদের ঘরে ওই আল্লাহর ওলিদের নকল করে করে কিছু কথা আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই, জীবন গড়েন।